হাই ফ্রেন্ডস, এখন আমি পার্সোনালিটি বাড়ানোর জন্য কিছু টিপস দেব। কেউ ধরুন আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনাকে নিয়ে হাসাহাসি করছে, ব্যঙ্গ বিদ্রূপ করছে, তো আপনি কিভাবে পার্সোনালিটি বাড়াবেন? প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠবেন, উঠেই আপনি এক গ্লাস জল খাবেন, খেয়ে ওয়াশরুমে আসবেন, ফ্রেশ হবেন। আপনার যতই কাজ থাকুক, আপনি যদি খুব বিজি থাকেন তাহলে যেই টাইমে ওঠেন তার অন্তত 30 মিনিট আগে উঠবেন। 30 মিনিট আগে উঠে এই কাজটা করবেন। তারপরে আপনি একটু ধ্যান করবেন, প্রাণায়াম, অনুলোম বিলোম, কপালভাতি এগুলো একটুখানি করবেন। করে তারপরে আপনি যদি বাইরে কোনো কাজে বেরোন বা কোনো কিছু করেন, তো আপনার যেই কাজ সেই কাজ করতে বেরোবেন, তো যেই জামা প্যান্ট পরবেন সেটা সেটা যেন ছেঁড়া না হয়, কোথাও যেন ছেঁড়া ফুটো ফাটা না থাকে, পুরনো হোক কিন্তু সেটা প্রেস করা থাকবে বেশ সুন্দর। হ্যাঁ, বটম জামা প্যান্ট সুন্দর করে ইন করবেন, ছেলেই হোক মেয়েই হোক। জামা প্যান্ট সুন্দর করে পরবেন, জুতোটা পরবেন পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যাগটা নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি ক্লিন থাকবেন। তারপরে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করে ফ্রেশ হবেন, চোখ মুখ ভালো করে পরিষ্কার করবেন, দাঁত ভালো করে ব্রাশ করবেন। তারপরে কিছু আপনি যাই ব্রেকফাস্ট করুন, আপনি যাই খেয়েই বেরোন না কেন, খাওয়া দাওয়ার পরে ব্রাশ করে বেরোবেন। আর মুখে দুটো লবঙ্গ নিয়ে বেরোবেন। লবঙ্গ মুখে রেখে কথা বললে আপনি যার সাথে কথা বলবেন সে আপনার প্রতি ইমপ্রেস হবে। আর শুধু তাই নয়, মুখ থেকে একটা সুন্দর হালকা গন্ধ বেরোতে থাকবে লবঙ্গর। আপনি কথা বললে তো আপনারও ফ্রেশ লাগবে, যার সাথে কথা বলেন তারও ভালো লাগবে। এবার আপনি যদি কোনো অফিসে যান বা কোনো বন্ধু বান্ধবের সাথে মিট করেন বা যেখানেই যান, যখনই যান, প্রয়োজন ছাড়া কথা বলবেন না। এবং কোথাও যদি মিট করার টাইম থাকে আপনার, সেখানে যেই টাইমে মিট করার কথা আপনি ঠিক কারেক্ট টাইমে গিয়ে পৌঁছাবেন। আগেও পৌঁছাবেন না, পরেও পৌঁছাবেন না। এটা একটা আপনার হাই পার্সোনালিটি, যে আপনি ঠিক টাইমে পৌঁছাবেন। যতই যাই হোক আপনি ওই টাইমের মধ্যে পৌঁছানোর চেষ্টা করুন। এখন যদি খুব দূরে হয়, ট্রেন বাসে লেট হয়, সেটা আলাদা জিনিস। আর আপনি গিয়েই যদি কোনো মিটিং থাকে বা কোনো বন্ধু বা আরও কারোর সাথে মিট করছেন, যেখানে আগেই সরি চেয়ে নেবেন যে দেরিতে আসার জন্য। তারপরে তাকে নমস্কার জানাবেন। তারপরে ধরুন তার সাথে কথা বলেন, আপনার যেই টপিক নিয়ে কোনো নলেজ নেই সেই টপিক নিয়ে সে যদি কথা বলে আপনি শুনবেন, কিন্তু আপনি তার কোনো কথার উত্তর দেবেন না। আর যদি আপনার সেই টপিক জানা থাকে তাহলে যেইটুকু সঠিক আপনি জানেন সেইটুকুই বলবেন। আর কেউ যদি কথা বলে, কথার মাঝখানে আপনি কথা বলবেন না। তার কথা শেষ হবে, তারপরে আপনি কথা বলবেন। কথার মাঝখানে কখনো কথা বলবেন না। যদি আপনি কোথাও যান, কোনো বন্ধুর সাথে মিট করেন, যাই কিছু যদি সেখানে খাবার কথা হয়, সে যদি খায়, আপনারও যদি খিদে পায় বা আপনিও যদি খেতে চান, তাহলে তাকে জিজ্ঞাসা করবেন সে কী খাবে। তার আগে তার খাবারটা জেনে নেবেন, তাকে সেই খাবার অর্ডার দেবেন। আর আপনার কী খাবার ইচ্ছা আপনিও চেষ্টা করবেন একই জিনিস খাবার। কিন্তু আপনি যদি দেখেন যে সে আনহেলদি ফুড খাচ্ছে, হেলদি ফুড খাচ্ছেন না, হয় আপনি খাবেন না, নইলে আপনি আপনার পছন্দে খাবেন। আর আপনি যদি খান, আপনি আপনার বিলটা তার বিলটা পে করার চেষ্টা করবেন। সে সে যদি তার বিল দিতেও চায়, তাও আপনি তার বিলটাই পে করতে চাইবেন, তাতে আপনার পার্সোনালিটি বাড়বে। কিন্তু তার টাকায় আপনি খাবেন না, অন্যের টাকায় খাবেন না। আর যদি এমন হয় সে বলে না, সে ওর নিজের টাকা ওই দেবে, আপনাকে দিতে বারণ করছে, তাহলে আপনি ওকে বলবেন ওর টাকাটা ও পে করতে, আপনার টাকাটা আপনি পে করবেন। বা কোথাও যাচ্ছেন একসাথে ট্রেনে বাসে, টিকিটটা আপনিই কাটবেন। সে যদি কাটতে চায়, জোর করেও যদি কাটতে চায়, তাহলে বলবেন তোমার টিকিট তুমি কাটো, আমার টিকিট আমি কাটবো। কিন্তু আপনি কারোর কাছে ঋণী থাকবেন না। মানে যাই কিছুই করুন না কেন, অন্যের টাকায় আপনি কোনো, সে আপনাকে কিছু দিল, ট্রেনের ভাড়া দিল, বাস ভাড়া, টিকিট কেটে দিল, পরবর্তী সময়ে আবার যখন যেই কোনো অন্য কোনো যানবাহনে উঠছেন বা কোনো কিছু খাচ্ছেন বা কিছু, চেষ্টা করবেন বিলটা তখন আপনি পে করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।